ওই আপনার দেখেন আগে আকবরের রাষ্ট্রভায় সবসময় কিছু প্লান থাকতো, তখন তারা খুব কঠিন সমস্যায় পড়তো, তখন তারা হাস্যরসের মাধ্যমে অথবা নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে সবার মধ্যে মানে পুরা সবাই মধ্যে ধরেন মানসিক শান্তি তৈরির চেষ্টা করতেন। উনি ক্লাউনের মতো আচরণ করতেছেন, প্রত্যেকটা মিডিয়া মালিক তাই করতেছে। এখন ওই ইকবাল সুবহান চৌধুরী, মঞ্জুর হাসান বুলবুল, ওই যারা বড় বড় যারা লিডার ছিলেন, সিংহ, সেই সিংহ এখন বিড়াল হইয়া অথবা ইঁদুর হইয়া গর্তে লুকাই পড়ছে। এখন আগের যারা বিড়াল ছিল তারা এখন সিংহ হয়ে গেছে। এই মিউজিক্যাল চেয়ার চলছে এখন। তো আগামীতেও একই জিনিস ঘটবে। আমাদের আবার ওই বিড়াল যারা ধারাবাহিক সঙ্গে যোগাযোগ করতেছে, ম্যানেজ করার চেষ্টা করতেছে, যে ম্যানেজ করতে পারতেছে সে ক্ষমতায় থাকতেছে, যে পারতেছে না সে আউট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মিডিয়া দেখবেন শীর্ষ পদগুলিতে, প্রত্যেকটা 80% মিডিয়া শীর্ষ পদগুলিতে রাতারাতি চেঞ্জ হয়ে গেছে। কে আসছে? জামাত লাইনের লোক আসছে অথবা বিএনপি লাইনের লোক আসছে, তাই না? এরাই তো আছে। কিন্তু এখন আমার বিএনপি ক্ষমতায় আসছে, এখন কিন্তু জামাত তারা বাদ দিচ্ছে না, জামাত রয়ে গেছে। জামাত যারা আছে কেউ হয়তো গুপ্তকার আছে, কেউ প্রকাশ্যকার আছে, মুখে বলে আমি বিএনপি, আসলে তারা জামাত। এটা আমরা জানি, সবাই জানি। কে খায় পারপাস সাফ করে বুঝতেছি তো আমরা। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলি এই সাংবাদিকদের নিয়ে তাদের এখানে বিএনপি লাইনের সাংবাদিক নিয়ে বসাচ্ছে, বসাই নিয়ে তারা এক ধরনের সিকিউরিটি খুঁজতেছে, সিকিউরিটি পাচ্ছে। মাত্র তো 2 মাস 3 মাস ডিপেন্ড করবে এই সরকার তেল কতটুকু নেয় কি নেয় না তার উপর। যদি সরকার তেল নেওয়া শুরু করে তাহলে মনে করবেন আগে যা হইতো আগামী তো তাই হবে। তাহলে হামের জন্য আপনি কি করতে হবে এটা নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে সরকার, কিন্তু সরকার কিন্তু কিছুই করছে না। তারা তদন্ত কমিটিও করতেছে না, তদন্তের ব্যবস্থাও করতেছে না, ওই লোকগুলি তদন্তের আওতাও আনতেছে না। দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আলোচনা অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল। মাসুদ কামাল, আপনাকে স্বাগত আজকে আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতে যে বিষয়টি একটু জানতে চাই, সাংবাদিকদের কর্মকাণ্ড নিয়ে আমরা আওয়ামী লীগের 16.5 বছরে দেখেছি এক শ্রেণীর সাংবাদিকদের যে তুলমর্দন, অয়েলিং, চাটুকারিতা এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রিভিলেজ বিনিময়ে একই ধরনের চিত্র কি এই মুহূর্তে দেখা যাচ্ছে না? সেই ঘুরে ফিরে হয়তো পদ পদবিগুলো ঠিক আছে, শুধু মানুষের মুখগুলো পরিবর্তন হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাজীবী সাংবাদিকদের বদলে সেই দলীয় আনুগত্যশীল সাংবাদিকদের পদায়ন কিংবা নিয়োগ, আবার বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও সেই এখন আগে যেমন আওয়ামীপন্থী সাংবাদিকদের একচ্ছত্র আধিপত্য ছিল, এখন আবার সেই ধরনের সাংবাদিক। ডক্টর ইউনূস সরকারের সময় বাদে দিলাম, যদি আওয়ামী লীগ সরকারের 16.5 বছর এবং এখনকার যে সাংবাদিকতার ধরন, এক শ্রেণীর সাংবাদিকদের, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখন সংসদে তারা পরস্পরের বিরুদ্ধে মানে বাদ প্রতিবাদ করে বিরুদ্ধে অভিযোগ করে, কিন্তু দেখেন সংসদের বাইরে প্রত্যেকটা পেশাজীবী সংগঠন যেখানে আছে, এখানে জামাত বিএনপি মিলে একটা সংগঠন। এখন যে আপনার ইউনিয়ন যেটা আছে, জামাত বিএনপি মিলে একটা ইউনিয়ন। এই প্রেস ক্লাব সামনে প্রেস ক্লাবের সামনে নির্বাচন হয়, জামাত বিএনপি মিলে একটা ইউনিয়ন। এখানে একটা এখানে আবার বিএনপির মধ্যে এখানে আবার 2 গ্রুপ হয়ে গেছে, একটা প্রকৃত বিএনপি আর একটা গুপ্ত বিএনপি, মানে এর মধ্যে জামাতের সঙ্গে মিশে একটা বিএনপি। তো আলটিমেটলি একই। তো আমি যত যাই বলেন, আপনারা নিজেরা যতই বলেন যে আপনার দলীয় সাংবাদিক চান, কিন্তু যখন আপনারা দলীয় বিবেচনা একজন সাংবাদিককে পদায়ন করেন, সাংবাদিককে পুরস্কৃত করেন, সাংবাদিককে গুরুত্ব দেন, তখন কিন্তু আলটিমেটলি আপনার দলীয় সাংবাদিকতাকেই একভাবে প্রমোট করেন। এটা তো চলছে। এটা আওয়ামী লীগ যেমন বেশি ছিল, ব্যাখ্যাজনক ছিল, এখনো সেটা একই জিনিস চলছে। এই সাংবাদিক কল্যাণ ফান্ড নামে কি একটা কি আছে, ওখানে আগে আব্দুল্লাহ ছিল, এখন বাসির জামান। বসির জামান এখন এই দুটা বিষয়। যেমন একটা কথা আপনি মনে করেন, হয়তো আপনি বলবেন এরা তো গত 17 বছর কি হয়েছে, বঞ্চিত হয়েছে। বঞ্চিত হয়েছে কেন? দলীয় কারণে বঞ্চিত হয়েছে। তারা বিএনপি লাইনে জামাত লাইনে ছিল বলে বঞ্চিত হয়েছে। এখন তাদের পুরস্কৃত করতে হবে। এখন আবার বঞ্চিত হবে কি? আওয়ামী মাইন্ডের যারা আওয়ামী লীগের ওই গ্রুপিং ছিল, ওই কোটায় ছিল, এখন তারা বঞ্চিত হবে। আবার 2 দিন পরে চেঞ্জ যদি হয় তখন আবার সেটা মিউজিক্যাল চেয়ারের মতো আবার চেঞ্জ হবে। আমি তো বলি যে গত 17 বছরে এই এখন যারা খুব দাপটের সঙ্গে আছে, তারা এদেরকে দেখতাম, প্রেস ক্লাবে দেখতাম, দেখতাম এই বিড়ালের মতো করতো, আর ছিল সিংহের মতো গর্জন করতো। এখন ওই ইকবাল সুবহান চৌধুরী, মঞ্জুর হাসান বুলবুল, ওই যারা বড় বড় যারা লিডার ছিলেন, সিংহ, সেই সিংহ এখন বিড়াল হইয়া অথবা ইঁদুর হইয়া গর্তে লুকাই পড়ছে। কারণ আগের যারা বিড়াল ছিল তারা এখন সিংহ হয়ে গেছে। এই মিউজিক্যাল চেয়ার চলছে এখন। তো আগামীতেও একই জিনিস ঘটবে। আমাদের আবার ওই বিড়াল যারা ধারাবাহিক সঙ্গে যোগাযোগ করতেছে, ম্যানেজ করার চেষ্টা করতেছে, যে ম্যানেজ করতে পারতেছে সে ক্ষমতায় থাকতেছে, যে পারতেছে না সে আউট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মিডিয়াতে দেখবেন শীর্ষ পদগুলিতে, প্রত্যেকটা 80% মিডিয়া শীর্ষ পদগুলিতে রাতারাতি চেঞ্জ হয়ে গেছে। কে আসছে? জামাত লাইনের লোক আসছে অথবা বিএনপি লাইনের লোক আসছে, তাই না? এরাই তো আছে। কিন্তু এখন আমার বিএনপি ক্ষমতায় আসছে, এখন কিন্তু জামাত গুলি তারা বাদ দিচ্ছে না, জামাত রয়ে গেছে। জামাত যারা আছে কেউ হয়তো গুপ্তকার আছে, কেউ প্রকাশ্যকার আছে, মুখে বলে আমি বিএনপি, আসলে তারা জামাত। এটা আমরাও জানি, সবাই জানি। এখানে পারপাস সাফ করে বুঝতেছি তো আমরা। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলি এই সাংবাদিকদের নিয়ে তাদের এখানে বিএনপি লাইনের সাংবাদিক নিয়ে বসাচ্ছে, বসাই নিয়ে তারা এক ধরনের সিকিউরিটি খুঁজতেছে, এবং সিকিউরিটি পাচ্ছে।
কাজেই তারা যখন বলে এইগুলো ডিপেন্ড করে সরকার যদি তার দলীয় সাংবাদিকদেরকে এরকম ভাবে পুরস্কৃত না করতো তাহলে এটা আর থাকতো না। সরকার যদি বলতো শুধু সবাই সাংবাদিক নয়, শুধু মানে সাংবাদিকদের সমন্বয় তো গণমাধ্যম, আবার মানে গণমাধ্যমের তো একটি স্বতন্ত্র চরিত্র থাকার কথা, বৈশিষ্ট্য থাকার কথা, দলীয় আনুগত্য অনেক সাংবাদিক থাকতেই পারে। মানে আমরা আগে যেমন দেখেছি যে এই, মানে সবই তল্পি বাহক নিউজ। এখন যেমন পত্রিকার শিরোনাম হচ্ছে পানগার থেকে গাড়ি চালিয়ে এলেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে অ্যাম্বুলেন্সকে জায়গায় করে দিলেন, প্রধানমন্ত্রী বিয়ের অনুষ্ঠানে গিয়ে নবদম্পতিকে স্বাগত জানিয়ে নিজের অনুষ্ঠান ছোট করলেন, প্রধানমন্ত্রী তার বহরের গাড়ি সংখ্যা কমিয়েছে। এই যে নিউজের কি অভাব, আসলে এইগুলো শিরোনাম করতে হচ্ছে এখন বিভিন্ন গণমাধ্যমে। এবং আমরা দেখেছি সেই আহ মানে 5ই আগস্টের আগ পর্যন্ত নানান ধরনের বিরক্তিকর নিউজ, যেমন মানে শেখ হাসিনাকে নিয়ে কিংবা বঙ্গবন্ধুকে নিয়ে, এখন আবার সেই জাইমা রহমানকে নিয়ে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নানান ধরনের তর্পি বাহক মার্কা রিপোর্টিং, এবং পত্রিকা খুললেই সবসময় কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে এগুলা। মানে পরিবর্তনটা আসলে কি হয়েছে? না, তাহলে আওয়ামী লীগ বলতাম আমরা। এটা ঘটছে, এই যে ঘটছে এটা কেন ঘটছে এটা বোঝার চেষ্টা করেন। এবার আমাদের হেরা থাকবে অভ্যস্ত হয়ে গেছে। প্রত্যেকটা মিডিয়া, আমাদের দেশের 95% মিডিয়া হলো কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠানের একটা অঙ্গ প্রতিষ্ঠান। আপনি যতগুলি দেখবেন সবারই এই সমস্ত মিডিয়া মালিকগুলি আলাদা ব্যবসা, এবং সেই ব্যবসাগুলিকে টিকিয়ে রাখার স্বার্থে তারা মিডিয়াটাকে ব্যবহার করে, একদম ক্লিয়ার। এবং তারা যে সরকারের কত অনুগত, ধরেন একজন ব্যবসায়ী আছেন, উনি যে সরকারকে কত ভালোবাসেন সেটা প্রমাণের জন্য ওনার মিডিয়া করে ব্যবহার করেন। এবং তারপরে যখন সরকার পরিবর্তন হয় তখন আবার নতুন সরকারের সঙ্গে যোগাযোগটা করার জন্য, রক্ষা করার জন্য আবার উনি ওই মিডিয়াটাকে ব্যবহার করেন। আমাদের মিডিয়াগুলো এভাবেই চলছে। এবং এটাই কারণ যে আপনি যত কিছুই বলেন এখানে মালিক তার স্বার্থে মিডিয়াটাকে ব্যবহার করবে, এটাই নিয়ম আমাদের। তো এখন এখানে তারা কি করছে দেখেন, আগে সরকারের সঙ্গে এই যে আপনি জাইমা রহমানের কথা বলেন, জাইমা রহমানের বই পড়া কে লিখছেন বলেন আপনি? চ্যানেল আয়ের মালিক ঠাকুর সাহেব লিখছেন জাইমা রহমানের বই পড়া। আবার ওখানে শাহিদ সিরাজ সাহেব আছেন, শাহিদ সিরাজ এবং সাগর সাহেব, ওনারা কি শেখ হাসিনার খুব প্রিয় পাত্র ছিলেন না? ওনার কাছ থেকে ওনারা বলবেন আমি সাংবাদিক হিসেবে ছিলাম, ছিলাম সাংবাদিক হিসেবে, সাংবাদিক মতো আচরণ করেন। আপনি যে লিখেছেন জাইমা রহমানের বই পড়া, ওই লেখাটা আমি পড়লাম, এত নিম্ন মানের নিম্ন রুচির লেখা আমি অনেকদিন পরে পড়লাম। মানে অন্য কোনো আমি এক লাইন করে বাদ দিতাম, কিন্তু ওনাদের এত বড় একজন মানে আপনার মিডিয়া ব্যক্তিত্ব, এই দেখতে যে আসলে একটা মানুষ কতটা ছাগলামি করতে পারে, কতটা ছাগলামি করতে পারে, এটা দেখার জন্য আমি পুরো লেখাটা পড়ছি। আপনার কি মনে হয় যদি জাইমা রহমান, জাইমা রহমানের মা, জাইমা রহমানের বাবা, জাইমা রহমানের ফ্যামিলি, এদের মধ্যে যদি মিনিমাম সেন্স থাকে, তাহলে এই লোকটাকে কি মিডিয়া ব্যক্তিত্ব ভাববেন নাকি মিডিয়া ক্লাউন ভাববেন? বলেন আপনি। এখন আগের আগের গভর্নমেন্ট হয়তো ক্লাউনের মধ্যে ক্লাউনকে তার পাশে রাখতো, লাগে তো মনে করেন ওই আপনার দেখেন আগে আকবরের রাষ্ট্রভায় সবসময় কিছু ক্লাউন ক্লাউন থাকতো, তখন তারা খুব কঠিন সমস্যায় পড়তো, তখন তারা হাস্যরসের মাধ্যমে অথবা নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে সবার মধ্যে মানে পুরো সবাই মধ্যে ধরেন মানসিক শান্তি তৈরির চেষ্টা করতেন, কারণ উনি ক্লাউনের মতো আচরণ করতেছেন। প্রত্যেকটা মিডিয়া মালিক তাই করতেছেন, প্রত্যেকটা অপর বড় মিডিয়া মালিক তাই করতেছেন, কিন্তু নানা ভাবে তার পত্রিকার মাধ্যমে সার্ভিস দিচ্ছেন, দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন যে আমরা কিন্তু আপনার সঙ্গে আছি, আপনি আমাদের দিকে থাকেন, আপনি আমাদের ব্যাপারে